আপনার স্মার্ট টিভির রিমোট কি হারিয়ে গেছে কিংবা কাজ করছে না? চিন্তার কোনো কারণ নেই। আজকে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করে দিব, যেই অ্যাপ্লিকেশনটি আপনি আপনার মোবাইলে ইনস্টল করে আপনার মোবাইলকেই খুব সহজেই রিমোট হিসেবে ব্যবহার করতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি হৃদয় মৃধা। এরকম ইন্টারেস্টিং টপিক পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে আজকে ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, স্মার্ট টিভির রিমোটটাকে কোনোভাবেই ঠিক রাখা যায় না। হয়তো হাত থেকে পড়ে গিয়ে নষ্ট হয়ে যায়, কিংবা হারিয়ে যায়, কিংবা বাচ্চারা নষ্ট করে ফেলে। আর প্রতিনিয়ত রিমোট কিনতে কিনতে অতিষ্ঠ হয়ে যাচ্ছেন। আজকের এই একটি অ্যাপ্লিকেশন যদি আপনি আপনার মোবাইল ফোনে ইনস্টল করে ফেলেন এবং আপনার ফোনটি আপনার টিভির রিমোট হিসেবে কাজ করবে। চলুন তাহলে আমরা স্টেপ বাই স্টেপ শিখে আসি। প্রথমে মোবাইলটা হাতে নিয়ে গুগল প্লে স্টোরটি ওপেন করতে হবে। তারপরে নিচে যেতে হয়ে সার্চ আইকন দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। উপরে সার্চ বার দেখতে পাচ্ছেন, এখানে টাচ করুন। টাচ করে এখানে লিখতে হবে রিমোট ফর স্মার্ট টিভি। রিমোট ফর স্মার্ট টিভি টাইপ করে সার্চ করতে হবে। দেখুন এখানে রিমোট টিভি অ্যান্ড্রয়েড টিভি লেখা আছে, যে রিমোট ফর অ্যান্ড্রয়েড টিভি। এখানে আমরা সার্চ করলাম। করার পরেই দেখতে পাচ্ছেন যে 4.5 রেটিং প্রাপ্ত যে অ্যাপসটি, এই অ্যাপসটি আপনাকে ইনস্টল করতে হবে। এর জন্য আপনাকে ইনস্টলে ক্লিক করতে হবে। অবশ্যই এই মোবাইল এবং টিভি একই ওয়াইফাই কানেক্ট থাকতে হবে, তা না হলে কিন্তু হবে না। তো অ্যাপসটি ডাউনলোড হয়ে গেছে। এখন আপনাকে ওপেন বাটনে ক্লিক করতে হবে। ওপেন বাটনে আমরা এখন ক্লিক করে দিব। ওপেন বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার ঘরে যতগুলো টিভি আছে বা অ্যান্ড্রয়েড বক্স আছে সেগুলো কিন্তু চলে আসবে। তো এখানে আপনার টিভি যেটা হয় আপনি সেখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরেই দেখতে পারবেন যে আপনার টিভিতে অটোমেটিক একটা ওয়ান টাইম কোড চলে যাবে। দেখুন ওয়ান টাইম কোড চলে আসছে। এখন এই কোডটা আপনার ফোনে লিখতে হবে, যেভাবে লেখা আছে ঠিক সেভাবে। বড় হাতের অক্ষর অথবা ছোটো হাতের অক্ষর এটা আপনি মিলিয়ে সুন্দরভাবে যেভাবে টিভিতে দেওয়া আছে ঠিক সেভাবেই লিখবেন। ভিডিওটা কন্টিনিউ করবেন, না হলে কিন্তু ভুল হবে আপনাদেরই। তো দেখুন আমি কিন্তু নির্ভুলভাবে কোডটি টাইপ করলাম। টাইপ করার পরে নিচে দেখতে পাচ্ছেন যে সাবমিট অপশনটা আছে, এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে আপনি একটা জাস্ট নাম লিখতে পারেন, যেরকম স্মার্ট টিভি লিখে দিলাম আমি। লেখার পরে নিচে ডানে ক্লিক করব। দেখুন ডিভাইস কানেক্টেড হয়ে গেছে, আমাদের কিন্তু টিভির সাথে রিমোট কানেক্ট হয়ে গেছে। এখন আমরা জাস্ট নিচে যে লেখা আছে ডি প্যাড, এই ডি প্যাডে আমরা ক্লিক করব এবং নেক্সট অপশনটিতে আমরা ওকে দিব। ওকে দেওয়ার পর আবারও আমরা ডান অপশনে ক্লিক করব। দেখুন কানেক্ট হয়ে গেছে এবং আমাদের মোবাইল কিন্তু রিমোট হয়ে গেছে। এখন কিন্তু আমরা ডানে বামে সব দিকে প্রেস করছি এবং সেগুলো কিন্তু কাজ করছে। এটা দিয়ে আপনি সব ধরনের সুবিধা, উপরে নিচে যাওয়া, সব জায়গায় যাওয়া, ভলিউম কমানো বাড়ানো, সব কিছুই একটা রিমোটে যা থাকে সব পাবেন। এই যে এখন আমরা ভলিউম বাটনটা প্রেস করলাম, দেখুন ভলিউম কিন্তু টিভিতে বাড়ছে। হ্যাঁ, তো সব কিছুই করতে পারবেন। ভলিউম মাইনাস করলাম, মাইনাসও কিন্তু হচ্ছে। এবং এই যে হোম বাটনে ক্লিক করলাম, হোমে চলে আসলো। এখান থেকে আপনি চাইলে শর্টকাটভাবে ইউটিউবেও ঢুকতে পারবেন। ইউটিউবে প্রেস করলাম, দেখুন ইউটিউবে কিন্তু চলে গেল। হ্যাঁ, এখন কিন্তু আপনি এখান থেকে সরাসরি ইউটিউবে ঢুকতে পারছেন। হয়তো আমার নেটের কারণে একটু লোডিং নিচ্ছে, কিন্তু একটু সময় দিয়ে ভিডিওটা কন্টিনিউ দেখবেন, তাহলে আপনি পরিপূর্ণভাবে শিখতে পারবেন। তা না হলে কিন্তু মিস করে ফেলবেন গুরুত্বপূর্ণ টিপসটা। দেখুন এখানে লোডিং নিচ্ছে, এই যে চলে আসলো। এখন আমি ইউটিউবের ক্ষেত্রেও কিন্তু আমি ডানে বামে উপরে নিচে আমার পছন্দ মতো আমি ভিডিও জায়গায় পৌঁছে সেটাকে আমি ওকে দিয়ে ওপেন করতে পারবো। এবং এখানে কিন্তু ভয়েস কন্ট্রোল সুবিধাও আছে। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে হোমে আমি ক্লিক করলাম, হোমে চলে গেল। এবং এই যে নিচে দেখতে পাচ্ছেন ভয়েস কন্ট্রোল বাটন, এখানে প্রেস করে আপনি কিন্তু ভয়েস কমান্ডের সাহায্যেও আপনি আপনার ইউটিউবে মিউজিক ভিডিও গান টান করতে পারবেন। এখান থেকে কিন্তু অন অফও করা যায়। দেখুন পাওয়ারে ক্লিক করলাম, অফ হয়ে গেল। আবার আমি পাওয়ারে ক্লিক করলাম, টিভিটা অন হয়ে গেল। অনেকে কিন্তু বলেন যে ভাই টিভি কি অন অফ হবে? তো প্রিয় দর্শক, এই ছিল ভিডিও। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে আমাদের ফেসবুক পেজটি ভিজিট করে আপনার সমস্যাটি বলতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।